জানেন কি, বছরের একমাত্র দিন জগন্নাথ দেবকে 108টি পবিত্র কলসির জল দিয়ে স্নান করানো হয়। কিন্তু কেন? দেবস্নান পূর্ণিমাতে এই দিনটিতে জগন্নাথ দেবের সবচেয়ে পবিত্র উৎসবগুলির মধ্যে একটি। কিন্তু প্রশ্ন হলো, কেন ঠিক 108টি কলসির জল? প্রচলিত বিশ্বাস অনুযায়ী 108টি সংখ্যাটি হিন্দু ধর্মে অত্যন্ত শুভ ও পবিত্র বলে মানা হয়। এই কারণে শ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে 108টি পবিত্র কলসির জল দিয়ে স্নান করানো হয়। কিন্তু আসল রহস্য এখানেই শেষ নয়। অনেকে জানেন না, এই মহা স্নানের পর জগন্নাথ দেব আর ভক্তদের দর্শন দেন না। জানেন কেন? প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই স্নানের পর জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন, তাই তাকে কিছুদিন বিশ্রামে রাখা হয়। এই সময়টাকে অনুসুর বলা হয়। আর এই সময় কয়েকদিন সাধারণ ভক্তরা তার দর্শন পান না। ভাবুন তো, যাকে এক ঝলক দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করেন, তার দর্শন যখন কয়েকদিনের জন্য বন্ধ হয়ে যায়, তখন ভক্তদের সেই অপেক্ষা কতটা গভীর হতে পারে। কিন্তু এখানেই শেষ নয়। অনুসুর শেষ হওয়ার পর জগন্নাথ দেব নতুন রূপে আবার ভক্তদের দর্শন দেন। আর ঠিক তারপরই শুরু হয় বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব, পুরীর রথযাত্রা। হয়তো এই কাহিনী আমাদের শুধু এটি ধর্মীয় আচরণ শেখায় না, এটি আমাদের মনে করিয়ে দেয়, জীবনে যত বড় দায়িত্বই থাকুক, বিশ্রাম ও নিজের যত্ন নেওয়া সমান গুরুত্বপূর্ণ। আর কখনো কখনো অপেক্ষার পর পাওয়া আনন্দ সবচেয়ে মূল্যবান। আপনি কি কখনো পুরী রথযাত্রার রথ টানা দেখার সুযোগ হয়েছে? আর সনাতন ধর্মের ইতিহাস, পুরাণ এবং রহস্যময় কাহিনী জানতে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে জয় জগন্নাথ কমেন্টে লিখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।